চিরা দিয়ে বলছি ম্যাডাম, আমি জানি না। এই রাজা, 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টার মধ্যে তোকে আমি ডিপার্টমেন্টে তুলে নিয়ে আসবো। তারপর দেখি তোর মুখ খোলে কিনা। হ্যালো হ্যালো পটাশ, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। কেন? এই মেয়েটা নিশ্চয় বিশেষ কেউ। হ্যাঁ। মামুনি, চল আমার সাথে, চল 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 আমার সাথে চল। তুমি ভিক্ষে করবে আর আমাকে প্রচুর টাকা দেবে। তোমাকে দেখলে অনেক টাকা আসবে। তোমার এই মিষ্টি মুখটা দেখে অনেক টাকা ইনকাম করতে পারবো। ট্রাফিক সিগন্যালে যখন গাড়ি দাঁড়াবে তখন গাড়ির কাছে এরকম করে ধাক্কা দিতে হবে, আর গাড়ির কাছ নেমে নামার পরে তোমাকে দেখবে আর এত এত টাকা দেবে। সেই টাকাগুলো জমিয়ে আমাকে দেবে। হ্যাঁ, বুঝেছ? চল 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 চল, ভাগ ভাগ। জাস কি বললো? ওদের কোনো ট্রেস পাওয়া গেল? না স্যার, ওরা ঘাটি ছেড়ে দিয়েছে। ওই রাজা সুলেমান ও অনেক বড় খেলোয়াড় স্যার, গভীর জলের মাছ। ওকে ধরতে গেলে না ছিপ ফেললে হবে না, জাল ফেলতে হবে। পুরো শহর জুড়ে, পুরো অঞ্চল জুড়ে ওই রাজা সুলেমানের র্যাকেট ছড়িয়ে রয়েছে। বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে ওরা ভিক্ষে করায়, আর সেই ভিক্ষে করে কালেক্ট করা টাকার উপর দাঁড়িয়ে আছে ওই রাজা সুলেমান। ও এত সহজে ধান্দা ছাড়বে না। আপনি নিশ্চিত তো ম্যাডাম যে কাকন বেবি ওখানেই আছে? হ্যাঁ লক্ষণদা, তাই তো খবর পেলাম। কিন্তু এই রাজা সুলেমানকে এখন ট্র্যাক করা ভীষণ ডিফিকাল্ট। খুব চতুর। হ্যালো, সমরেশ চট্টোপাধ্যায় বলছি। হ্যাঁ বলুন। আমার মেয়ের কোনো খবর পাওয়া গেল? না, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি, তবে সন্ধান চলছে। সন্ধান চলছে? কি সন্ধান করছেন আপনারা? আপনারা কি করছেনটা কি? হাতের উপর হাত রেখে বসে আছেন? একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, তাকে আপনারা খুঁজে আনতে পারছেন না? এটা আপনাদের কেমন ডিপার্টমেন্ট? এক মিনিট। আমাদের ডিপার্টমেন্টকে গালি দেওয়ার আগে আগে নিজের দিকে তাকান। আপনি কেমন বাবা? হ্যাঁ, আপনার বিয়ে, সেই বিয়ের দিনে আপনার মেয়ে আপনাকে আর আপনার স্ত্রীকে ছেড়ে চলে যায়। প্লিজ, আমাদের দিকে একটা আঙুল তোলার আগে আপনাদের দিকে 4টে আঙুল নির্দেশ করে, তাই না? আগে প্রপারলি শিশুদের কেয়ার করুন, তাদের যত্ন নিন, তাদের কথা একটু ভাবুন, তারপর আমাদের দিকে অভিযোগটা আনবেন। বুঝেছেন? আমরা আপ্রাণ চেষ্টা করছি কৌশিকী মুখার্জির মেয়েকে খুঁজে বার করার জন্য। প্লিজ কোনো সিন ক্রিয়েট করবেন না। হ্যালো, এখানেই ছিল পার্ক সার্কাসে। রাজা সুলেমান এখানেই ছিল, কাকন এখানেই ছিল। সব ওদের সাথে কথাবার্তা বলে আমার কিন্তু এটাই মনে হয়েছে। ওকে ট্র্যাক করা যাচ্ছে না? না, ফোনটা সুইচ অফ করে দিয়েছে, অন্য কোনো ফোন ব্যবহার করছে। আমাদের ডিপার্টমেন্টের লোকজন ট্রেস করার চেষ্টা করছে, আই হোপ পেয়ে যাব। কিন্তু কোথায় যেতে পারে সেটা বলা খুব ডিফিকাল্ট। আমার মনে হচ্ছে নর্থের দিকে গেছে। আমারও তাই মনে হয়, ওই নর্থের দিকে। আমার মনে হচ্ছে ওরা মেটিয়া বুরুজের দিকে যাবে। রাইট, ওখানে টাকলা নদীর আছে, ওরা টাকলা নদীর ঠেকেও ঢুকতে পারে। কিন্তু সেখানে একবার ঢুকে গেলে কিন্তু খুব মুশকিল। আমাদের ডিপার্টমেন্টের লোকজনও সেখানে ঢুকতে পারবে না। কাকন যদি কোনোভাবে একবার ওই এরিয়ায় পৌঁছে যায়, আমাদের পক্ষে কিন্তু খুব মুশকিল হবে কাকনকে ওখান থেকে উদ্ধার করে আনা। হ্যালো, কোনো খবর নেই? আপনারা চিরুনি তল্লাশি চালান, প্রত্যেকটা ঘর সার্চ করুন, আর টার্গেট রাখবেন ওই মেটিয়া বুরুজের দিকে।
ওই মেটিয়া বুরুজের দিকেই আছে টাকলা নাদির। আর ওই টাকলা নাদির হচ্ছে এই রাজা সুলেমানের জুড়িদার। আমার খুব খারাপ লাগছে বর্তির জন্য। আমারও খুব কষ্ট হচ্ছে, ভেঙে পড়েছে একদম। কি করবে কে জানে। কাকন ছাড়া তো বর্তির জীবন অন্ধকার। আমাদেরকে কাকনকে খুঁজে বের করতেই হবে। আমাদেরকে কাকনকে খুঁজে বের করতেই হবে অ্যাট এনি কস্ট। কিন্তু কাকন এখন কোথায়? এই তো চলে এসছি। এই তো মামনি, বসো 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 বসো। মামনি, কি খাবে তুমি? দুধ খাবে, মিষ্টি খাবে, নাকি চকোলেট খাবে? হ্যাঁ, না চকলেট খাও 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 খাও। কি বলছিল এগুলো? হাত পা নেড়ে কি বলছে? কিছুই তো বুঝতে পারছি না। মামনি, বসো বসো। কাল থেকে তোমার ট্রেনিং শুরু হবে। হ্যাঁ, কি করে ভিক্ষে করতে হয়, কি করে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়তে হয়, কি করে ফুটফুটে মুখটা দেখিয়ে টাকা কামাতে হয় শিখিয়ে দেবো, সব শিখিয়ে দেবো। নামবে বলে মনে হচ্ছে না, সেই ধরনের মেয়ে নয়। মেয়েটা খুব জেদি আছে। তাহলে আর কি, ইঞ্জেকশন দিয়ে দেবো, ওষুধ তো আছেই, ওষুধ খাইয়ে দাঁড় করাবো। হ্যালো, কত মাল এসছে? আজকে এত কম কেন? আমার টাকা চাই, টাকা, অনেক বেশি টাকা চাই। চারিদিকে ছড়িয়ে দে, আমার অনেক টাকা চাই। উৎসবের দিন চলছে, সবার কাছে অনেক টাকা আছে। মার নাম করে একটু ভিক্ষে দে না। ওই ফুটফুটে মুখগুলো দেখে সবাই অনেক টাকা দিয়ে দেবে, অনেক টাকা। আমার টাকা চাই, অনেক টাকা। পটাশ, কি টাকা চাই আমার, অনেক বেশি টাকা চাই, অনেক বেশি। ভিক্ষে করতে হবে তোমাকে, হ্যাঁ ভিক্ষে। কি ম্যাডাম, চিনতে পারছেন? না, আমি ওনাকে চিনি না। একটু ভালো করে দেখুন না। চেনেন, চেনেন, আপনি সব চেনেন। আপনার কথাতেই মেনন বাঁকা ওনাকে 5 তারা একটা হোটেলে নিয়ে গিয়ে রেখেছিল। আপনার কথাতেই মেনন বাঁকা ওনাকে নজরবন্দি রেখেছিল। আপনার কথাতেই ওনাকে গান পয়েন্টে রেখে মিথ্যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছিল। কৌশিকী মুখার্জিকে একটা জাল ওষুধের কারবারের মধ্যে জড়িয়ে ফেলা হয়েছিল, তাই না? তার মানে কি তোমরা এখন আমাকে অ্যারেস্ট করবে? না না, আপনাকে অ্যারেস্ট কেন করা হবে? আপনাকে জাস্ট বাইরে ওই অভিমানের সামনে ছেড়ে দেওয়া হবে। মানে আমাকে অভিমানের সামনে ছেড়ে দেওয়া হবে? মানে রিপোর্টাররা আপনাকে ঘিরে নেবে, তারপর ওরা একের পর এক প্রশ্ন করবে, আর সেটা সরাসরি টেলিকাস্ট হবে কৌশিকী মুখার্জির নিউজ চ্যানেলে। বুঝতে পেরেছেন? এই মিস্টার বটবেল, আপনি দিব্যা সেনকে চেনেন না। চেনা যায় না, সাপেদের না ঠিক চেনা যায় না, জানেন তো? বোঝা যায় না তারা ঠিক কখন বিষটা ঢালবে,
কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে আপনি এসব কথা বলছেন যে? বৃন্দাবন ঘোষের স্টেটমেন্ট আছে। কি বৃন্দাবন বাবু, চিনতে পারছেন? হ্যাঁ পারছি। ইনি সেই মহিলা যিনি বারবার ফোন করতেন ওই বাঁকাকে আর কি যেন নাম, ওই মেননকে থ্রেট করতেন বারবার। আমি তখন পাশে থাকতাম। মিথ্যে কথা বলছেন উনি, মিথ্যে কথা বলছেন। ওনার স্টেটমেন্টের ভিত্তিতে আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না। আহা দিব্যা সেন, আমরা আপনাকে অ্যারেস্ট করতে চাইছিও না তো। আমরা জাস্ট চাইছি আপনাকে অসম্ভব ইন্টেলিজেন্ট কিছু সাংবাদিকদের সামনে ছেড়ে দিতে, যাদের একটার পর একটা প্রশ্ন বানে আপনি জর্জরিত হয়ে আপনার ডিফেন্স ব্লকে চলে যাবেন। বুঝতে পেরেছেন? কই ওনাকে নিয়ে যাও। না না, আমি কোথাও যাব না, আমি বাইরে যাব না। আর আপনি আমাকে নিয়ে এভাবে সিনক্রিয়েট করতে পারেন? পারি, সিনক্রিয়েট করতে হবে, আপনাকে বাইরে যেতে হবে। নিয়ে যাও ওনাকে। আমি যাব না। প্রতিমা, ওনাকে নিয়ে যাও। আমি যাব না, হাত ছাড়ো আমার, চলুন। আমি যাব না, আমি যাব না। কৌশিকী, আমার মেয়ে মিসিং দিব্যা। হ্যাঁ? আমার মেয়ে মিসিং। এর থেকে আমার রেপুটেশন, আমার গুডউইল নষ্ট হতেই পারত। সবকিছুর বিনিময়ে কিন্তু আমার মেয়েকে ফেরত চাই। দিব্যা, তুমি কি জানো আমার মেয়েটা কোথায়? তুমি কি জানো? না না, বিলিভ মি কৌশিকী, আমি এসব কিচ্ছু জানি না। আমি সত্যি বলছি, আমি এসব কিচ্ছু জানি না, আমি জানি না। বাইরে আমার সাংবাদিক মহল দাঁড়িয়ে আছে, ঠিক যেভাবে তুমি আমাকে ফাঁসাতে চেয়েছিলে। তোমার সেই নোংরা চক্রান্তের জল ঢেলে দেওয়া হয়েছে। বাকিটা ওরা করে নেবে। তুমি এখন যেতে পারো। কৌশিকী, কৌশিক, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও প্লিজ। এইভাবে আমাকে অসম্মান করো না। বিলিভ মি, আমার একটা রেপুটেশন আছে, গুডউইল আছে। কোনোদিন ছিল না, কোনোদিন ছিল না দিব্যা। আমাদের মার্কেটে তোমার এইসব রেপুটেশন, গুডউইল কোনোদিন ছিল না। তুমি ইয়েলো জার্নালিজমের স্পেশালিস্ট। মিথ্যে খবর ছাপাও তুমি, মানুষকে বিভ্রান্ত করো, প্ররোচিত করো তুমি। তুমি এখন এখান থেকে যেতে পারো দিব্যা, প্লিজ এখান থেকে যাও, প্লিজ এখান থেকে যাও। দেখবেন কিছু না কিছু একটা পথ আমরা পাবোই। হ্যালো, কি বলছেন? কে বলছি সেটা বড় কথা না, আমি যেটা বলছি সেটাই বড় কথা। মানে? আপনার একটা মেয়ে আছে যে কথা বলতে পারে না, যে শুনতে পায় না। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। কাকুন, আপনারা সেই মেয়েকে খুঁজছেন? হ্যাঁ খুঁজছি তো, খুঁজছি তো। আপনি কে বলছেন? আমি 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 আপাতত সেই মেয়েটার বাপ, আপনার হাজবেন্ড বলছি বাইরে। এই মুখটা সামলে কথা বলুন। হ্যাঁ, একদম মুখ সামলে কথা বলুন, চিপটা কিন্তু টেনে ছিঁড়ে ফেলে দেবো। চেল্লাবেন না। নাদির, নাদির আমার নাম। কি নাদির? প্রতিমা, কি? কোথা থেকে কলটা আসছে ট্র্যাক করো। ওকে। হ্যালো হ্যালো হ্যালো, কি চাইছেন বলুন তো? আপনি কি চাইছেন?
5 কোটি টাকা, 5 কোটি, ব্যাস। আপনার মেয়ের জীবনের তুলনায় এটা অনেক কম। আমি দেব, আমি দেব, যত টাকা লাগে আমি দেব। আমার মেয়েকে প্লিজ দিয়ে দিন। আমি আপনাকে দেবো, আপনি প্লিজ আমার মেয়েকে ফেরত দিয়ে দিন। ঠিক আছে, পরের ফোনের জন্য অপেক্ষা করুন। টাকা নিয়ে কোথায় কখন আসতে হবে বলে দেব। কোনো কিন্তু দোকলাবাজি নয়, কোনো কিন্তু ছকবাজি নয়। পুলিশকে ডেকে এনে কোনো কিন্তু স্কিমবাজি চলবে না। কি বুঝতে পেরেছেন? কিচ্ছু হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি, কিচ্ছু হবে না। আমার শুধু আমার মেয়েকে চাই, আমার শুধু আমার মেয়েটাকে চাই। পেয়ে যাবেন, কিন্তু কোন রকম দোগলাবাজি যদি করেন তাহলে আপনার মেয়ে বাটিয়াতে রাস্তায় ভিক্ষে করবে আর বলবে ভগবানের নামে দুটো কিছু দিয়ে যান মা, ভগবানের নামে দুটো পয়সা দিয়ে যান বাবা, ভগবান আপনাদের মনস্কামনা পূরণ করবে। ভগবান ও তো আবার বলতে পারে না। আল্লাহর কিরে, যদি টাকা না পাঠান আপনার মেয়ের হাত পা কেটে মন্দিরের সামনে ফেলে দেব। কি বুঝতে পেরেছেন? মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। ও সম্পত্তির জন্য যে কোনো রকমের বড় ক্ষতি করে দেবে। শিওর, আমি নজর রাখছি। হ্যালো, চিরঞ্জিত বলছি। হ্যাঁ বলো। ডক অঞ্চলে একটা জায়গায় এসেছে কাকুন, কিন্তু এই অঞ্চলে ঢোকা ভীষণ মুশকিল। এখানে ঢুকে কিছু করতে গেলে ওরা কাকুনকে মেরে ফেলবে। চিরঞ্জিত, কাকনকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কাকনকে? কাকন কি করছে? হ্যাঁ, কাঁদছে। আমি আসছি এক্ষুনি, আমি এক্ষুনি আসছি ফোর্স নিয়ে। না না, তাহলে কিন্তু ওরা কাকুনকে মেরে ফেলবে, মেরে ফেলবে কাকুনকে। তাহলে একটা অন্য উপায় বার করতে হবে, একটা অন্য উপায় বার করতে হবে আমাদের চিরঞ্জিত। যেভাবেই হোক কাকনকে উদ্ধার করতেই হবে। কেন ও ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল? কেন বেরিয়ে গেল? তুই অনেকক্ষণ থেকে মেজো জেঠিমণিকে জিজ্ঞেস করছিস, এবার আমি তোকে জিজ্ঞেস করছি, কেন বেরিয়ে গেল বল? কেন ও তোর কাছে গেল না? কেন ও ওর বাবার কাছে গেল না? কেন? আরে সেটাই তো প্রশ্ন, সেটাই তো প্রশ্ন, যে কেন ও আমার কাছে এলো না, কেন ওর বাবার কাছে গেল না, সেটাই তো প্রশ্ন। এর জন্য কি তোরা দায়ী নোস? তোরা ওকে বড় করে তোলার পেছনে তোদের কোনো কেয়ারলেসনেস ছিল না? রীতি, তুই কিন্তু ভুলে যাচ্ছিস যে তুই কার সাথে কথা বলছিস। আমি ভুলিনি, আমি ভুলিনি। আমি জানি আমি আমাদের সকলের বড়দির সাথে কথা বলছি, কিন্তু এটা তো ফ্যাক্ট যে ও একটা শিশু, ও একটা বাচ্চা। ও কাঁদতে কাঁদতে এই বাড়ির থেকে বেরিয়ে গেল। আমি মানছি হয়তো হয়তো মেহেন্দি আর উৎসব ওকে কিছু বলেছে, কিন্তু কেন ও তোর কাছে গেল না? কেন সবরেশদার কাছে গেল না? কেন ও ঘর থেকে বেরিয়ে গেল? কি হলো বলো, উত্তর দাও, উত্তর দাও তুমি। ও তো ঠিকই বলেছে। কেন কাকুন বেরিয়ে গেল? জবাব দাও, জবাব দাও তুমি কৌশিকী। আসলে তুমি মেয়েটাকে ভালো করে মানুষই করতে পারোনি। তুমি তো তোমার বিজনেস নিয়ে থেকেছো, হ্যাঁ, টাকার পর টাকার পাহাড় তুলেছো, তুমি উপার্জন করেছো। তুমি তোমার নিজের সোসাইটি, তোমার কাজ, তোমার ম্যাগাজিন, তোমার নিউজ চ্যানেল নিয়ে ব্যস্ত থেকেছো। কেন ওরা তো নিচে নামলো বলো তো? ওদের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কেন ওরা তোমার একটা সর্বনাশ করলো কেন? চিন্তা করবেন না, কাকন যেটা করেছে ও কষ্ট পেয়ে করেছে, অভিমানে করেছে।
তাই ওর মা বাবার থেকে দূরে চলে যেতে চেয়েছে। কিন্তু কিন্তু আমরা কাকুনকে ট্রেস করতে পেরেছি। কোথায় বলো তো? ডক অঞ্চলে একটা জায়গায় রয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কাকুনকে ফিরিয়ে আনতে না পারলে ওই বাড়ির চৌকাঠ অতিক্রম করব না, কথা দিলাম। শুনবি তাহলে আমার মেয়ে কেন আমার কাছে আসেনি? শুনবি উৎসব ডিপার্টমেন্টে গিয়ে ঠিক কি কি বলেছে? উৎসব ডিপার্টমেন্টে গিয়ে কি কনফেশন দিয়েছে শুনবে? কি কি কনফেশন দিয়েছে? কি কনফেশন দিয়েছে? শোন তাহলে। যা করেছি বেশ করেছি। আমি ওই শিশু মনটাকে বুঝিয়েছি যে এটাই আসল। আর ওরা ওরা এতদিন পরে এই বয়সে এসে এখন বিয়ে করছে কেন? না নিজেদেরকে কাছে পাবে বলে। আর বাচ্চাটাকে তো জাস্ট ছুঁড়ে ফেলে দেবে। আশা করি এরপরে আর তোমাদের কারোর কিচ্ছু বলার নেই। অবশ্য বলার থাকবেই বা কি করে? নিজের ছেলে যখন মুখটা পুড়িয়ে দিল তখন আর বলার থাকবেই বা কি করে? এরপরেও উৎসব বলেছে ও নাকি আমার এমন অবস্থা করবে যে আমার সবকিছু ভেঙে ও তাসের ঘরের মতন চুরমার করে দেবে। এরপরেও বলেছে ছেলেকে সামলে রাখো কাকিমণি, ছেলেকে সামলে রাখো। আমি কৌশিকী মুখার্জি। উৎসব বাড়ি ফেরার পর ওর যে কি অবস্থা হবে সেটাও কল্পনাও করতে পারছে না। হ্যালো হ্যালো সিদ্ধার্থ, হ্যাঁ তুমি একটা কাজ করো, তুমি মুনিয়াকে নিয়ে না ওই ডক অঞ্চলটা পুরোটা ঘিরে নাও, বুঝলে তো? আর আমাদের যত রিপোর্টার্সরা আছে যারা ওই ক্রাইমটা ডিল করে। কাকে ফোন করবি? কেউ আছে তোর? মাকে ফোন করবি? তোর তো ড্রেস দেখে মনে হয়েছে খুব বড় লোক। নে ফোনটা কর। আর যদি বাবা মাকে ফোনে পাস তাহলে পালিয়ে যা এখান থেকে। একটা মেয়ে তো কমবে, সে তো পড়াশুনো করবে, সে তো আর ভিখিরি হবে না। নে নে ফোনটা কর। কেঁদো না এইভাবে, প্লিজ কৌশিকী, এইভাবে কেঁদো না। আমার জীবনে আর কান্না ছাড়া কি আছে বলতো সমরেশ? যাকে নিয়ে আমি বেঁচেছিলাম, যাকে অবলম্বন করে আমি বেঁচেছিলাম সমরেশ, সেই তো আমার এখন কাছে নেই। সেই তো আমার কাছে নেই। কৌশিকী, আমি তোমার কষ্ট কারো একটা ফোন। কৌশিকী, আমি তোমার কথা
কৌশিকী কৌশিকী কাকন ছিল কৌশিকী কাকন বাবা মা কেউ ছিল ওখানে? কে ছিল? ওদেরটা 5 करोड़ ले लेना, बाकी 15 करोड़ मेरा। ठीक है। काकुन सुना, मम्मा का प्यारी दुलारी। हाँ হ্যালো, আপনার লড়কি চাই তো? কে বলছেন আপনি? আমি কে বলছি সেটা জেনে আপনার কোনো কাজ নেই। 20 करोड़ मिलेगा तो लड़की आपकी। কত? 20 करोड़। अरे ये तो আপনার হাতের ময়লা আছে। 20 करोड़ रुपया दिए जान, लड़की लिए जान। আমি কি করে বুঝবো যে আপনি সত্যি কথা বলছেন? ম্যাডাম, 2 নম্বরই ধান্দাতে 2 নম্বরই করি না আমি। আপনি কে বলছেন বলুন তো? আমার নামটা মনে হয় আপনি আগে শুনেছেন, মেনন। মেনন? মেনন, তুমি কোথায় পেলে আমার মেয়েকে? কোথায় পেলে আমার কাকুনকে? বহুত দিনের বহুত হিসাব বাকি আছে ম্যাডাম। কোথায় পেলাম, কিভাবে পেলাম সেসব জেনে কোনো লাভ নেই। কৌশিকী মুখার্জি ম্যাডাম, আপনি 20 करोड़ रुपया ले আসুন, আমি বাচ্চা আপনাকে দিয়ে দেবো। लेकिन पुलिस को अगर पता चला, पुलिस यदि जानते पेरेছে मैं आपका बच्ची को सीधा चालान कर दूंगा अब्रॉड। आप अपने बच्ची का मुंह नहीं देख पाएंगी जिंदगी भर। ডোন্ট ওয়ারি, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে প্লিজ আমার কাকুনকে ফেরত দাও, আমার বাচ্চাটাকে আমাকে ফেরত দাও। আমি এক্ষুনি গিয়ে ক্যাশটা তুলে নিচ্ছি। কখন দেবো, কোথায় দেবো বলো আমাকে প্লিজ। আমার বাচ্চাটাকে আমাকে ফেরত দাও। সে সব কিছু বলে দেবো আমি। আবার মেনন? 20 কোটি টাকা? বর্তি, আপনার টাকাই বাড়ির বাইরে যাবে না বর্তি। আর কাকুনকে আমি ঠিক খুঁজে বার করব। ক্লু যখন একবার পেয়ে গেছি তাহলে কাকুন ঠিক আমার হাতে চলে আসবে বর্তি। আপনার টাকা আমি ওই ক্রিমিনাল গুলোর হাত অব্দি কিছুতেই পৌঁছতে দেব না। ক্রিমিনাল গুলোকে না আমি তুলে নিয়ে গিয়ে ডিপার্টমেন্টে নিয়ে যাব। 3rd ডিগ্রি দেব ওদের। 3rd ডিগ্রি মেনন। তুই চলিস ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। জগদ্ধাত্রী ঘর সামলায়, সংসার সামলায়, ডিপার্টমেন্ট। দেবু, আমি তোমার সঙ্গে একমত। আমি তোমার পাশে আছি। ওই কৌশিকীকে একটা লেসন দেওয়া দরকার, একটা লেসন দেওয়া খুব দরকার। তাহলে আসুন, আসুন আমার সাথে। ভুল হচ্ছে, ভুল হচ্ছে।
কৌশিকীকে ওরা কি লেসন দেবে? যে স্কুলের ওরা ছাত্র, কৌশিকী সেই স্কুলের প্রিন্সিপাল। তুমি কৌশিকীকে খুব ভালোবাসো না? হ্যাঁ, বাড়ির প্রথম মেয়ে তো, মেয়ের মতো ভালোবাসি। আর শুধু ভালোবাসি না, শ্রদ্ধাও করি। ও আমাকে বাপের মতো ভালোবাসে। বৈদেহী, একটা কথা বলবো? মিটিয়ে নাও। মেটানো যাবে না, আগুন নিভবে না, নিভবে না আগুন। থেকে কি করে চলছে, চলবে। রাজনাথ মুখার্জি, কৌশিকীকে আমি কিন্তু বুঝিয়ে দেব এই বাড়িতে আমার কি পজিশন। I promise. জগদ্ধাত্রী, বলো কি দেখছিলেন বর্দি? ক্যামেরার চোখ দিয়ে আবার মেয়েটাকে দেখছি জগদ্ধাত্রী। নিজের চোখে তো দেখতে পেলাম না, ক্যামেরা কিন্তু ঠিক দেখে নিয়েছে। বলো, মায়ের থেকেও ক্যামেরার চোখ কতটা শক্তিশালী, তাই না? নিজের চোখে আমি আমার মেয়েটাকে দেখতে পেলাম না, নিজের চোখে আমি আমার মেয়েটাকে দেখতে পেলাম না। ঠিক বইবা কি করে? তখন বিয়ে নিয়ে মত্ত, রেজিস্ট্রি পেপারে সাইন করবো বলে সেটা নিয়ে মত্ত। আমার মেয়েটাকে তার বাবাকে ফিরিয়ে দেব, তার বাবাকে উপহার দেব, এইটুকু তো আমার অপরাধ ছিল। বলো তো, এইটুকু আমার অপরাধ ছিল। আর সেই বাকি আমার মেয়েটা অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার মেয়েটা অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেল জগদ্ধাত্রী। উৎসব আর মেহেন্দিকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। মেহেন্দিকে আমি আমার কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছি, আর উৎসবকে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং ডেকে আমি উৎসবের সমস্ত শেয়ার কিনে নিয়েছি। উৎসব আর মেহেন্দিকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। আরেকজনও আছে বর্তি। কে? নাটের গুরু। কার কথা বলছো? উত্তরবঙ্গের দেবুদা।
সবজি চাই, সবজি, ভালো সবজি, টাটকা সবজি, কলমি শাক, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, সবজি চাই, সবজি, ভালো সবজি, টাটকা সবজি, সবজি চাই বাবু, সবজি চাই, সবজি। হ্যালো, হ্যালো, আমার আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? पैसा कहाँ है? আরে আমার কাছেই আছে, আমি আমি টাকা পয়সা নিয়ে এসেছি। पूरा 20 करोड़ तो? আরে হ্যাঁ, পুরো পুরো 20 কোটি টাকাই আছে। ठीक है, अब रुकिए, चल जा, काकोन के निया। টাকাটা নিয়ে আপনি গাড়ি থেকে নেমে আসুন, আপনার মেয়ে আপনার দিকে যাচ্ছে। দিব্যা? হ্যাঁ আমি। তুমি তো বাড়ির ঠিকানা আমাকে দাওনি, তাই আমি সোজা তোমার বাড়িতেই চলে এলাম। আমি জানতাম তোমার আর কৌশিকের বিয়েটা কেচে গন্ডুস হবে, তাই এখনো আমি রাজি। তুমি যদি চাও আমি কিন্তু তোমার স্ত্রী হতে পারি, আর কাকনকে খুঁজে বের করার জন্য আমি তোমাকে সাহায্যও করতে পারি সমরেশ। সমুদা যে এমন ডুবে ডুবে জল খাচ্ছিলে আমরা তো জানতেও পারিনি। বাবা বেশ রোমান্টিক পুরুষ কিন্তু। অবশ্য হবে নাই বা কেন, উপন্যাস লেখেন, লেখক কবিরা তো একটু প্রেমিক মানুষ হয়, তাই না? প্লিজ চুপ করো তোমরা, এসব কি বলছো কি? আমার জীবনে শুধু একটাই ভালোবাসা, আর সেই ভালোবাসা হলো কৌশিকী। বিরুদা, বিরুদা, এসব কি হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সমু, সমু, আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু কিন্তু এই মহিলা যা বলছেন এসে, তাতে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তোর সঙ্গে তো ওনার যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক দেখতে পাচ্ছি, আর উনি একজন নামী পত্রিকার মালকিন। উনি তোর বই ছাপিয়েছেন, তোর উপন্যাস, যেটা বেস্ট সেলার এখন। হ্যাঁ, আর তাছাড়া উনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে তোমার সাথে ওনার খুব ভালো সম্পর্ক। আর উনি যা বলছেন তাতে তো মানেটা এটাই দাঁড়ায় যে, না মানে আমার বলতে খুব দ্বিধা হচ্ছে, কিন্তু তাও এই দু নৌকোয় পা দিয়ে যাওয়াটা না বোধহয় ঠিক নয়। আচ্ছা, ওই ওনার জন্যই কি তুমি কৌশিকী বৌদিকে ছেড়ে দিলে? এসব কি আজে বাজে কথা বলছিস তুই? আর দিব্যা, দিব্যা, আপনি এসব কি কথা বলছেন? ও মা, এগুলো তো সব সত্যি কথা। যখন কৌশিকী তোমার সাথে ছিল না, তখন তোমার সাথে কে ছিল সমরেশ? দিব্যা, আপনি কোন মতলব এখানে এসেছেন? আপনি কোন মতলব এখানে এসেছেন বলুন? আমার একটাই মতলব, তুমি। নিশ্চয়ই খেয়ে যাবা। আমি তো ভাবছি মাঝে সাঝে তোমাদের বাড়িতে আমি আসবো। আমার আমার তোমাদের দুজনকেই খুব ভালো লেগেছে। তুমি না ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। এই চলো চলো। সমরেশ, তোমার আর কৌশিকের বিয়েটা তো হলো না,
আচ্ছা, রেজিস্ট্রি পেপারে কৌশিকী সাইন করেনি না? তুমি সাইন করেছিলে? হ্যাঁ, আমি সাইন করেছিলাম। আচ্ছা, ওই রেজিস্ট্রি পেপারটাই না আমার কাছে আছে। দেখো, এখানে শুধু আমার একটা সাইনেরই দরকার, আর বাকিটা আমি লিগ্যালি করে নেব। এই রেজিস্ট্রি পেপার আপনি কোথায় পেলেন? হ্যাঁ, আমার সাইন করে রেজিস্ট্রি পেপার আপনি কোথায় পেলেন? আর ইউ ক্রেজি? হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ফাইলটা দিন, ফাইলটা আমাকে দিন, ফাইলটা আমাকে দিন। দিব্যা, সমরেশ, এসব কি করছো নাকি? বাড়িতে আসা মহিলার সাথে এইভাবে ব্যবহার করতে নেই। প্লিজ দেখুন, এসব নাটক না আমার আর ভালো লাগছে না। আপনার যা কথা বলার আছে আপনি বলে এখানে মিটিয়ে দিন, আমরা অন্য ঘরে যাচ্ছি। এই ফাইলটা আপনি কোথায় পেয়েছেন? বলুন, এই ফাইলটা আপনি কোথায় পেয়েছেন? ওই পুণ্যের কাজটা আমিই করে দিয়েছি স্যার, উপন্যাসী।